তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর, আর তুমি বান্দা বানায় সেই বান্দাকে জাহান্নামে দিবা, তোমার কি একটু কষ্ট হবে না? আল্লাহ একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছিলেন, দেখার শখ করেছিলেন। উনি মাঝে মাঝে অডিও কল দিতেন। অডিও কল বোঝেন তো? কল দুই প্রকার, একটা অডিও আর একটা কি ভিডিও। তো মাঝে মাঝে তিনি অডিও কলে কথা বলতেন, আল্লাহ তুমি কেমন আছো বলতেন। তো এই কথা বলতে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। হঠাৎ করে একদিন ভিডিও অপশনে গেছে, ভিডিও অপশনে যে ভিডিও কল মারতেছে, আল্লাহ কইলেন তারানি, আমাকে তুমি দেখতে পাবা না। তাহলে আল্লাহর কাছে দুনিয়াতে কোনো ভিডিও কলের কোনো অপশন আসতে, ভিডিও কলের কোনো অপশন, অডিও কলের অপশন আছে না নাই? আসসালাম, অডিও কল কি সালাম, এটা অডিও কল। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি, কথা বলা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, মাজ্জাদানি আবদি, আসনা আলাইয়া আবদি, হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা তুমি আমার কাছে কি চাও, যা চাও সব দিয়ে দেব। তাহলে অডিও কলের সুযোগ আছে, ভিডিও কলের কোনো সুযোগ নাই। কেন নাই? এই চোখ আল্লাহকে এই দুনিয়াতে দেখতে পারবে না, নবী দেখতে পারেন না। আল্লাহ বলেন দেখতেই যদি চান, ও উনি তো আবার আলাদা নবী ছিলেন, বলি ফেরেন আল্লাহ আমি তোমাকে দেখবই। কাছে ঠিক আছে, তুর পাহাড়ে আসো। তুর পাহাড়ের নাম বলা মাত্রই একটা মুস্কি হাসি মারলেন, ইসমাইল দিলেন। মুস্কি হাসি মারার সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ বলছেন মুসা তুমি কি চিন্তা করো? তিনি বলছেন আল্লাহ আশেপাশে এতগুলো পাহাড় থাকতে তুমি তুর পাহাড়ের নাম নিলে 900 মাইল দূরে, ভাবছো আমি যাবো না? আমি দৌড়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। গিয়েছেন তুর পাহাড়ে, ওয়াতিন ওয়াযাইতুন, এরপর ওতুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। চলে গেছেন তুর পাহাড়ে, দেখতে পান নাই। এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে না। উনি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে একটু মজা করতেন, কথা বলতেন। একদিন বলতেন, আল্লাহ বলছেন, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি তো গফুর, আর তুমি বান্দা বানায় সেই বান্দাকে জাহান্নামে দিবা, তোমার কি একটু কষ্ট হবে না? আল্লাহ দেখছেন, ধরছেন কেমনে? আল্লাহ বলছে মুসা এটার জবাব আমি তোমাকে দিতে চাই প্র্যাকটিক্যালি। তুমি গম লাগাও। গম চিনেন তো? গম কি লাগায় না ছিটায় দেয়? ছিটায় দেয়। গমের আবাদ করলে, গমের গাছ হলো, গম পাকলো। গম যখন পেকে গেল, গমগুলো কেটে কেটে নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন। আসার পর ওই জমিতে অবশিষ্ট যে গমের যে নাড়াগুলো আছে আগুন লাগায় দিলেন। আল্লাহ বলছেন মুসা তুমি কি গমের আবাদ করেছো নাকি? হ্যাঁ। গমের আবাদ করলে আবার সেখানে আগুন লাগায় দিলা কেন? কি হয়েছে? তুমি আগুন ধরানোর কারণটা কি? এবার তিনি বলছেন, আল্লাহ আমি তো গমে আগুন লাগাই নাই, কারণ যেগুলো ভালো গম সেগুলো ঘরে তুলছি, আর যেগুলো কোনো কাজ নাই সেগুলো আগুন দিয়ে জ্বালায় দিছি। আল্লাহ বলবেন সেই সময় শোনো মুসা, দুনিয়াতে আমার যেগুলো ভালো বান্দা সেগুলোকে আমি চুজ করে জান্নাতের মেহমান বানাবো, আর যেগুলো খারাপগুলো সেগুলো এইগুলো আগুন দিয়ে জ্বালায় জাহান্নামে ঢুকাবো। যখন আল্লাহু আকবার, মুসা কয় আল্লাহ ঠিকই আছে, বুঝতে পারি নাই। যখন সুবহানাল্লাহ।